আসসালামু আলাইকুম প্রিয় সুধী, জাহিলি যুগের একজন মরুদস্যু সহ মোট ৫ জন সাহাবীর জীবন কথা জানব আমাদের আজকের আলোচনায়, যাদের ব্যাপারে হয়তোবা ইতিপূর্বে আপনার তেমন কিছুই জানা হয়নি। তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে অন্তত রাতে ঘুমানোর পূর্বে হলেও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য। তো চলুন শুরু করা যাক। রাফির সামনে ইসলামের আবির্ভাব ঘটেছে, কিন্তু তিনি সেই দিকে তাকিয়ে দেখেননি এবং কোনোরূপ ভ্রুক্ষেপও করেননি, কারণ তিনি তখন আরবের বিভিন্ন অঞ্চলে লুটপাট নিয়ে ব্যস্ত ছিলেন, মশগুল ছিলেন দামি দামি উটের পাল ছিনতাইয়ের কাজে। প্রিয় সুধী, আপনি ভাববেন না যে রাফি কোনো গোত্রের সর্দার ছিলেন, অথবা তার কোনো যুদ্ধের বাহিনী ছিল, কিংবা তাকে সাহায্য করার মতো কোনো গোষ্ঠী ছিল। রাফি ওসবের কিছুই ছিলেন না, ওসবের কাছাকাছিও ছিলেন না। তিনি ছিলেন মরুর সন্তান, এক বেদুইন। নিজেকেই তিনি গড়ে তুলেছিলেন নিজের সেনাবাহিনী রূপে। তিনি আরবের বিভিন্ন পরিবারের ওপর লুটপাট ও হামলা চালাতেন একেবারেই একা। তাদের দামি দামি সম্পদ ছিনতাই করে নিরাপদে একগাদা সম্পদ হাতে ফিরে আসতেন। প্রিয় সুধী, আপনারা নিশ্চয়ই ভাবান্তর হচ্ছে যে ওসব অঞ্চলে যেখানে রাফি লুটতারাজ চালাত, এমন কোনো সাহসী বীর বাহাদুর কি একটাও ছিল না যে ওই ঘাতককে প্রতিরোধ করে নিজেদের দামি দামি উটগুলো রক্ষা করতে পারে? কেউ কি ছিল না যে তাকে দমন করতে পারে? অবশ্যই মরুর সন্তান অর্থাৎ বেদুইনদের মাঝে এমন অনেকেই ছিল যারা রাফির চেয়ে সাহস, বীরত্ব ও ঝুঁকি গ্রহণে কোনো অংশে কম ছিল না। কিন্তু সমস্যা ছিল অন্যখানে। তারা কেউই মরুর রহস্য সম্পর্কে রাফির মতো জ্ঞানী ছিল না, এবং মরুভূমির গভীর প্রান্তরে ঘুরে বেড়ানোর মতো ক্ষমতা ও অভিজ্ঞতা তাদের কারোরই ছিল না। অবশেষে আরব জাতির মাঝে তার পরিচয় প্রতিষ্ঠিত হয়ে গেল যে তিনি মরুর বালুকণা সম্পর্কে সবচেয়ে বেশি অভিজ্ঞ এবং মরুভূমির পথঘাট সম্পর্কে সর্বাধিক দক্ষ। রাফি যখন কোনো কওমের উপরে লুটতরাজ চালানোর সিদ্ধান্ত নিতেন, তখন অনেকগুলো উটপাখির ডিম একত্র করে পানি ভরে ফেলতেন। এরপর সেগুলো মরুভূমির পেটের মধ্যে এতদূর দূরত্বে রেখে আসতেন যেখানে কখনোই কোনো মানুষের পা পড়বে না। এরপর ইচ্ছামতো কোনো অঞ্চলে লুটতারাজ করে তাদের উটের পাল নিয়ে বিপজ্জনক ও গভীর মরুভূমির দিকে যেতে শুরু করতেন, যেখানের গোপন রহস্য তিনি কাউকে জানাননি। মরুভূমির বিপজ্জনক সীমানায় যখন ঢুকে পড়তেন, উটপালের মালিক ও রাখাল যারা লুটতারাজকারীকে তাড়া করে এত দূরে এসেছিল, এখান থেকেই ফিরে যেতেন তৃষ্ণার্ত হয়ে অথবা পথ ভুলে মরে যাওয়ার ভয়ে। হিজরতের নবম বর্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোট্ট একটি বাহিনীর আমির বানিয়ে তাই অঞ্চলে পাঠালেন। তাকে নির্দেশ দিলেন ওই অঞ্চলের ইসলাম গ্রহণকারী আরবদেরকে রোমানদের বিরুদ্ধে যুদ্ধের আহ্বান জানাতে এবং সেই উদ্দেশ্যে তার সঙ্গে সামে রওনা হতে। আর যারা ইসলাম গ্রহণ করেনি তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে, যেন তারা শত্রুদের সঙ্গে মিলিত না হয়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বাধীন বাহিনীর মধ্যে ছিলেন আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল বড় বড় সাহাবী। তারা যেতে যেতে যখন তাই অঞ্চলের পাহাড় পর্যন্ত পৌঁছলেন, তখন তারা রাস্তা হারিয়ে ফেলেন এবং উদ্ভ্রান্তের মতো ঘুরে ঘুরে জীবননাশের আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়লেন। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বিপজ্জনক মরুভূমিতে আমাদের পথ দেখিয়ে নিয়ে যাওয়ার মতো একজন দক্ষ ও অভিজ্ঞ রাহাবারের ব্যবস্থা করে দাও। তাকে বলা হলো, একমাত্র রাফি ইবনে ওমায়ের আত্মাই হতে পারে আপনাদের উপযুক্ত পথ প্রদর্শক, কারণ এই বিপজ্জনক ও সর্বনাশা মরুভূমি ও এর পথঘাট সম্পর্কে সেই সবচেয়ে বড় অভিজ্ঞ এবং দক্ষ। এই কথা শোনার পর তারা রাফিকে ডেকে তাদের পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য চুক্তি করে নিলেন। রাফি ইবনে ওমায়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্বাচিত কয়েকজন সাহাবীর সঙ্গে কাটালেন কয়েকটি দিন ও রাত। এর মধ্যে সাহাবায়ে কেরামের তার প্রতি যে আদেশ ছিল তা পালন করেছেন। এর মধ্য দিয়ে রাফি তাদের শ্রেষ্ঠ চরিত্র, উন্নত স্বভাব আর সর্বোচ্চ আদর্শ রীতিনীতির দেখা পেয়েছেন, যেগুলো তার অন্তরের মধ্যে তাদের ভালোবাসার বীজ অঙ্কুরিত করে দিয়েছে। তিনি দেখেছেন এই মানুষগুলো রাতভর ইবাদতে মশগুল থাকে আর দিনভর ঘোড়ার পিঠে জিহাদে। দুনিয়ার কোনো সুখ সম্পদের প্রতি নেই তাদের কোনো আগ্রহ। এরা আল্লাহর কাছে চায় শুধু পরকালের সুখ, শান্তি আর শুভ পরিণতি। এই দলকে নিয়ে তার অন্তরের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেল। রাফি নিজেই বর্ণনা দিয়ে বলেন, এই দলের সঙ্গে থাকাকালীন আমি তাদের সকলের কথাই চিন্তা করতাম। বিশেষত আবু বকরের দিকে আমি সন্ধানী দৃষ্টিতে তাকাতাম। তার সঙ্গীরা প্রত্যেকেই ভালো, তার সত্ত্বেও তার প্রতি আমার বেশি মনোযোগ ছিল। যেখান থেকে আমরা বের হয়েছিলাম কাজ শেষে, আবার যখন সেই বাড়ি ঘরে ফিরে এলাম এবং আমাদের ছেড়ে তাদের চলে যাওয়ার সময় ঘনিয়ে এলো, আমি অনুভব করলাম যে তারা চলে যাবেন ঠিকই, তবে আমার হৃদয়টাকে সঙ্গী বানিয়ে নিয়ে যাবেন।
আমি আবু বকরের কাছে ছুটে গিয়ে বললাম, হে আমার ক্ষণিকের পথিক বন্ধু, আমি বারবার লক্ষ্য করেছি আপনাদের সকল সঙ্গীর মধ্যে আমি আপনাকে বাছাই করেছি। দয়া করে আমাকে কিছু শিখিয়ে দিন যা মুখস্থ করলে আপনাদের মতো হতে পারব এবং আপনাদের দলভুক্ত হতে পারব। তিনি আমাকে বললেন, তুমি কি তোমার 5 আঙুল ধরে গণনা করতে পারো? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তাহলে গণনা করো। নাম্বার 1, তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। নাম্বার 2, তুমি নামাজ কায়েম করবে। নাম্বার 3, যদি তোমার সম্পদ থাকে তাহলে জাকাত দেবে। নাম্বার 4, রমজান মাসে রোজা রাখবে এবং 5, সামর্থ্য থাকলে হজ করবে। এরপর তিনি জিজ্ঞাসা করলেন, মুখস্থ হয়েছে? আমি বললাম, হ্যাঁ হয়েছে। এবার আপনি একটু শুনুন। এই বলে আমি বলতে শুরু করি, আমি সাক্ষ্য দেব যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। 2, নামাজ, যেটা আমি কখনোই ছাড়ব না। 3, জাকাত, আমার সম্পদ থাকলে আদায় করব। 4, রমজানের রোজা আমি যতদিন বেঁচে থাকব ততদিন রাখব এবং 5, হজ আমার সামর্থ্য হলে পালন করব ইনশাআল্লাহ। সেই দিন থেকে মরুদস্য রাফি ইবনে উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ জীবনের কালো অধ্যায় গুটিয়ে ফেললেন আর শুরু করলেন কোরআনের জ্যোতিতে জ্যোতির্ময় ঈমানের নূরে উদ্ভাসিত এক আলোকিত জীবনের নতুন অধ্যায়। এগুলো ছিল রাফি ইবনে উমায়েরের জাহিলি যুগের বর্ণনা। এবার হবে তার ইসলাম গ্রহণের পরের কিছু আলোচনা। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 অংশে বিভক্ত এক সেনাবাহিনী পাঠালেন শাম দেশে রোমান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে। আল্লাহর রাস্তায় জিহাদকারী এই দল ছুটে চলতে থাকল এলাকার পর এলাকা জয় করতে করতে আর আল্লাহর বান্দাদের দ্বীন ইসলামের পথ প্রদর্শন করতে করতে। যে জমিনেই তাদের পা পড়েছে সেখানে তারা আজানের সুউচ্চ ধ্বনি ছড়িয়ে দিয়েছেন চতুর্দিকে, যেন মানুষ জানতে পারে যে কাইসারদের পূজা করার দিন শেষ। এখন থেকে আল্লাহর জমিনে ইবাদত চলবে একমাত্র আল্লাহর। শেষ পর্যন্ত এই দল দামেস্কের উচ্চভূমি পর্যন্ত পৌঁছে গেল। এরপর সেখান থেকে রওনা করল সিরিয়ার মধ্যভূমিতে অবস্থিত হেমস নগরীর উদ্দেশ্যে। রোমান বাহিনী প্রথমে মুসলিম বাহিনীকে কোনো গণনে নেই ধরেনি, কিন্তু পরে যখন দেখল যে ওই সেনাদল একের পর এক তাদের বিশাল বাহিনীকে পরাজিত করে তাদের বাহিনীকে নিশ্চিহ্ন করে ফেলার কাছাকাছি চলে যাচ্ছে, তখন তাদের টনক নড়ল এবং অ্যান্টার্কটিকায় তাদের বিশাল সেনা সমাবেশ ঘটাল। কনস্টান্টিনোপল সাম্রাজ্যের সকল প্রান্ত থেকে তারা সেনা সাহায্য তলব করল। এভাবে সেখানে 2.5 লক্ষ যোদ্ধা সমবেত করা হলো। এবার সেই শক্তিশালী ও বিশাল বাহিনীকে ঠেলে দেওয়া হলো মুসলিম বাহিনীর মুখোমুখি। তারা এবার রোমানদের হারানো অঞ্চলগুলো একে একে পুনরুদ্ধার করতে থাকল। এবার এই বাহিনী মুসলিম সেনাদলকে নিশ্চিহ্ন করে দেওয়ার মতো হুমকি হয়ে গেল। মুসলিম বাহিনী অবিলম্বে শোচনীয় অবস্থার বিবরণ জানিয়ে মদিনায় দূত পাঠালো এবং খলিফার কাছে দ্রুত সাহায্য পাঠানোর জন্য আর্তনাদ করতে থাকল। সেই সময় খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইরাকে। এক বিশাল বিজয়ী বাহিনীর সেনাপতি হিসেবে সেখানে অবস্থান করছিলেন। খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জরুরি ভিত্তিতে পাঠানো দূতের মাধ্যমে তাকে নির্দেশ পাঠালেন যে শাম দেশে রোমান বাহিনীর বিরুদ্ধে প্রেরিত মুসলিম বাহিনী ভয়াবহ দুর্ভাগের মুখোমুখি উপনীত। ধ্বংসের মুখোমুখি এই দলকে সাহায্য করার জন্য পত্র পাঠানোর সঙ্গে সঙ্গে রওনা করবে। খলিফার আদেশ তৎক্ষণাৎ সাড়া দিলেন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাফি ইবনে উমায়ের আত্মাই 10,000 দুর্দান্ত মুসলিম সৈনিককে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন শাম দেশে বিপদগ্রস্ত সৈনিকদের সাহায্য করার উদ্দেশ্যে। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তখন 2টি বড় বড় চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জটি হলো এই বিশাল বাহিনী নিয়ে দ্রুততম সময়ে শ্যাম দেশে সিরিয়াতে পৌঁছা। দ্বিতীয় চ্যালেঞ্জটি হলো এমন কোনো রাস্তা দিয়ে যাওয়া যেই পথে রোমান বাহিনীর সামনাসামনি না হতে হয়, যেন বিনা বাধায় মুসলিম বাহিনীর কাছে পৌঁছে যাওয়া যায়। এই 2টি চ্যালেঞ্জকে সামনে রেখে তিনি সঙ্গীদের ডেকে পরামর্শে বসলেন। তিনি বললেন, কে আছে আমাকে ওই রকম পথ দিয়ে নিয়ে যেতে পারবে? ঠিক তখনই আমাদের আজকের আলোচনার মধ্যমণি এক সময়ের মরুদস্যু রাফি ইবনে উমায়ের আত্মাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাননীয় আমির, আমি পারব আপনাকে রোমান বাহিনীর মুখোমুখি না করে দ্রুততম সময়ে শ্যামে নিয়ে যেতে। তিনি জিজ্ঞাসা করলেন, কিভাবে নিয়ে যাবে? রাফি বললেন, কোনো লোকালয়ের পথ না ধরে আমরা যাব সম্পূর্ণ মরুভূমির ভেতর দিয়ে। শুরু করব কারাকের থেকে, শিওয়া ও আরক পার হয়ে তাদমুর মরুতে গিয়ে শেষ করব। তাদমুর পৌঁছলেই সিরিয়ার মধ্যবর্তী হিমসের পেছন দিকে পৌঁছে গেলাম। সেখান থেকেই আপনি মুসলিম বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এতে রোমান বাহিনী আমাদের দেখে চমকে উঠবে, বুঝেই উঠতে পারবে না যে আমরা কি আসমান থেকে নামলাম নাকি মাটি ফোড়ে উঠলাম।
খালিদ ইবনুল ওয়ালিদ আবার জিজ্ঞাসা করলেন, আমরা উট ঘোড়া মানুষ মিলিয়ে 20,000-এর বেশি, এই বিশাল বাহিনীর পানির ব্যবস্থা এই মরুভূমিতে কিভাবে হবে? রাফি ইবনে ওমায়ের আত্মাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ যতক্ষণ আছেন আমাদের সঙ্গে এই দায়িত্ব আমার। খালিদ ইবনুল ওয়ালিদ নেতৃত্ব স্থানীয় সেনা অফিসারদের কাছে পরামর্শ চাইলে তারা বললেন, মাননীয় সেনাপতি, মরুভূমির পথে যাবেন না, কেননা কারাকের থেকে সফর শুরু করে সিওয়া অতিক্রম করতে সময় লাগে কমপক্ষে 5 দিন। তাছাড়া এটা এমন এক বিপজ্জনক মরুভূমি যেখানে পানির একটি কাতরাও পাওয়া যাবে না, চলার মতো কোনো পথও নেই। এই বিপজ্জনক পথ অতিক্রম করা কোনো আরোহীর পক্ষেই একাও সম্ভব নয়, অথচ সেখানে এত বিশাল বাহিনী নিয়ে এই পথ পাড়ি দেওয়ার চিন্তা আত্মহত্যার শামিল। অতএব আমাদের পরামর্শ হল, আপনি মরুভূমির পথ ধরে আপনি নিজের ও এই বাহিনীর জীবন ঝুঁকির মধ্যে ঠেলে দিবেন না। খালিদ ইবনুল ওয়ালিদ বললেন, হে মুসলিম জাতি, পরস্পর মতপার্থক্য করা যেন তোমাদের চারিত্রিক বৈশিষ্ট্য না হয় এবং তোমাদের বিশ্বাস যেন দুর্বল না হয়। মনে রেখো, আল্লাহর সাহায্য আসে নিয়তের স্তর বুঝে, সোয়াব ও প্রতিদান আসে কষ্টের পরিণাম হিসাবে। মুসলিমরা যতক্ষণ আল্লাহর সাহায্যের প্রত্যাশী থাকে ততক্ষণ তার অন্য কোনো কিছুর পরোয়া করা উচিত নয়। এছাড়া রাফি ইবনে ওমায়ের আমাদের সঙ্গে আছে, আর এখানে আমাদের মধ্যে এমন কে আছে যে মরুর পথ ঘাট ও গতিবিধি সম্পর্কে তার দক্ষতার কথা না জানে? এরপর খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত জানিয়ে বললেন, আল্লাহর কসম, এই মরুভূমির পথ ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, কারণ আমি খলিফার নির্দেশ দ্রুততম সময়ের মধ্যে পালনের সিদ্ধান্ত নিয়েছি। আরও সংকল্প করেছি যে মুসলিম বাহিনীকে রোমান বাহিনীর থাবা থেকে উদ্ধার করব। অল্প কিছুক্ষণের মধ্যেই সেনা অফিসারগণ তার সিদ্ধান্ত মেনে নিয়ে বললেন, আল্লাহ তাআলা আপনাকে বীরত্ব, সাহস ও অভিজ্ঞতা দান করেছেন, অতএব আপনার কাছে যেটা ভালো সেটাই করুন। খালিদ ইবনুল ওয়ালিদ বললেন, আল্লাহ আপনাদের কল্যাণ করুন। এরপর তিনি রাফিকে বললেন, তোমার করণীয় যা আছে শুরু করে দাও। রাফি বললেন, মাননীয় সেনাপতি, আমার জন্য বড় মোটা ও বয়স্ক 20টা উটনির ব্যবস্থা করো। দেওয়া হলো তাকে 20টা উটনি। সেগুলোকে তিনি তৃষ্ণার্ত বানালেন। খুব তৃষ্ণায় কাতর হয়ে যাওয়ার পর সেগুলোকে নিয়ে গেলেন পানির কাছে, পেট ভরে পানি খেয়ে নিল। এরপর সকল উটনির ঠোঁট রশি দিয়ে বেঁধে দিলেন যেন জাবর কাটতে না পারে। এরপর সব উটনির পিঠে যতটা সম্ভব পানির বোঝা চাপিয়ে দিলেন, ফলে 20টা উটনির পেট ভর্তি পানির সঙ্গে পিঠ ভর্তি পানিও যুক্ত হয়ে গেল। প্রশস্ত সেনাদল এবার চলতে শুরু করল, দ্রুত গতিতে অবিরাম চলতে থাকল। যখনই তারা যাত্রাবিরতি করছিলেন, রাফি ইবনে ওমায়ের 4টি উটনি জবাই করছিলেন। সেই 4 উটনির পাকস্থলী থেকে পানি নিয়ে দুধ মিশিয়ে সব ঘোড়াকে পান করান, আর সৈনিকদের খাওয়ান সেই জবাইকৃত 4 উটনির পিঠের পানি। সেনাদল যখন সফরের 5টি স্তর অতিক্রম করলেন এবং সকল পানি শেষ হয়ে গেল, তখন রাফি বাধ্য হলেন সেনাদলকে পানির উৎসের সন্ধান জানাতে। সেই সময়ে আল্লাহর ইচ্ছায় রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ মারাত্মক রোগাক্রান্ত হয়ে ফুলে গেল। তিনি প্রায় কিছুই দেখতে পাচ্ছিলেন না। সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদ তার কাছে এসে বললেন, রাফি, একই অবস্থা, আমরা সমস্ত উটনি জবাই করে খেয়ে ফেলেছি, সব পানীয় শেষ করে ফেলেছি, এখন আমাদের কি হবে? সেনাবাহিনীর প্রত্যেকটা মানুষ পিপাসায় মরতে বসেছে। রাফি বললেন, চারদিকে তাকিয়ে দেখুন, 2 স্তরের মতো আকৃতির 2টি পাহাড় দেখতে পাওয়া যায় কিনা। খালিদ ইবনুল ওয়ালিদ চতুর্দিকে তাকিয়ে দেখে বললেন, হা রাফি, ওই তো আছে, ওখানে দেখা যাচ্ছে। রাফি বললেন, আর কোনো চিন্তা নেই, ওই 2 পাহাড়ের মাঝে একটি আশাজ গাছ আছে, বেগুন গাছের মতো কাঁটাযুক্ত, সেই গাছ খুঁজে বের করুন। সবাই মিলে খুঁজলেন, কিন্তু কেউই আশাজ গাছটি খুঁজে বের করতে পারলেন না। রাফি রাগ হয়ে বললেন, আরে বোকার দল, গাছটি এখানেই আছে, যেভাবেই হোক খুঁজে বের করতেই হবে। যদি বের করতে না পারো তাহলে তোমরাও মরবে, আমাকেও সাথে করে নিয়ে যাবে। এরপর তারা শুরু করলেন চিরুনি অভিযান। বেশ কিছুক্ষণের মধ্যেই পেয়ে গেলেন আশাজ গাছের সন্ধান। দেখলেন গাছটি উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে, ফলে এখনও তার শেকড় মাটিতে আছে আর গাছটি কাত হয়ে পড়ে আছে। ঠিক সেই মুহূর্তে সকলে সমস্বরে চিৎকার করে আল্লাহু আকবার বলে উঠলেন। রাফি বললেন, ওই গাছের গোড়ার মাটি খনন করো। সবাই মিলে খনন করল। তার নিচ থেকে স্বচ্ছ নির্মল সুমিষ্ট পানির ঝর্ণাধারা বেরিয়ে এলো। সকলেই তীব্র খুশিতে তাকবীর ও তাহলিল ধ্বনি দিতে থাকল। রাফিকে সকলেই ধন্যবাদ ও অভিনন্দন জানাতে থাকলেন। রাফি তাদের বললেন, সকল প্রশংসা আল্লাহর। আমার পিতার সঙ্গে 30 বছর পূর্বে এই স্থান দিয়ে গিয়েছিলাম।
এরপর আজ পর্যন্ত আর একবারও এই পথ পারেনি। সেনাদল যাত্রা অব্যাহত রাখল। তারা দামেস্কের উর্বর ও মনোরম মরুদ্যান গুতায়ের উঁচু উঁচু টিলার কাছে পৌঁছে গেল। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একটি পতাকা তুলে দিলেন রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। তাকে নির্দেশ দিলেন পতাকাটি সেখানে গেড়ে দিতে। তিনি গেড়ে দিলেন। ওটার নাম আল উকাবা। এরপর খালিদ ইবনুল ওয়ালিদের বাহিনী 4 দলীয় মুসলিম বাহিনীর সঙ্গে মিলিত হল, যারা এতদিন তার আগমনের অপেক্ষা করছিল। তারা ইয়ারমুখের যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, যেখানে মহান আল্লাহ মুশরিক দলের নাক কেটে লাঞ্ছিত করে দিয়েছেন আর ইসলামের পতাকা সমুন্নত করে দিয়েছেন। আর এটা ছিল ইতিহাসের সর্ববৃহৎ মীমাংসাকারী যুদ্ধের অন্যতম। পরিশেষে রাফি ইবনে ওমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প কিছুক্ষণ পূর্বে যার উপাধি ছিল মরুদস্যু, তিনি হয়ে গেছেন রাফি আল খায়ের, অর্থাৎ শ্রেষ্ঠ রাফি। এই উপাধিতে তাকে ভূষিত করার কারণ হল এই যে দরিদ্রদের প্রতি তার সীমাহীন দান ও অনুগ্রহ ছিল। তিনি চেষ্টা করতেন মসজিদের লোকদের নিজের ঘাম ঝরানো উপার্জনের অর্থ দিয়ে খাবার খাওয়াতে, আর নিজে সন্তুষ্ট থাকতেন একটিমাত্র পোশাকে। যেই পোশাকে তিনি বাড়িতে থাকতেন সেই পোশাকেই মসজিদে যেতেন। প্রিয় সুধী, এতে বিস্মিত হওয়ার কিছু নেই, কারণ রাফি ইবনে উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময়ের জন্য শিষ্যত্ব গ্রহণ করেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার হৃদয়ে সেই সময় জ্বলে উঠেছিল ঈমানের এক ঝলক অগ্নিশিখা, আর এভাবেই তিনি মরুদস্যু থেকে পরিণত হয়ে যান একজন খাঁটি মানুষে। এখন আমরা জানব ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। ইয়াজিদ ছিলেন আবু সুফিয়ানের শ্রেষ্ঠ সন্তান। তাকে বলা হতো শ্রেষ্ঠ ইয়াজিদ। এটা হচ্ছে শ্রেষ্ঠ বংশীয় কুরাইশি যুবক, পিতামাতার হিসাবে শ্রেষ্ঠ সম্মানিত। জ্ঞান, বুদ্ধি ও বিচক্ষণতায়, সম্মান ও মর্যাদায় তিনি এক পূর্ণাঙ্গ কুরাইশি তরুণ, যে কারণে কওমের লোকেরা তাকে উপাধি দিয়েছিল ইয়াজিদ আল খায়ের, অর্থাৎ শ্রেষ্ঠ ইয়াজিদ বলে। যে সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়াত দান করা হয়, সেই সময়ে ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান ছিলেন উঠতি বয়সী এক টগবগে তরুণ। তার গভীর জ্ঞান, বুদ্ধি ও চৌকস দৃষ্টিভঙ্গির কারণ শোভনীয় হতো যদি তিনি ইসলামের দিকে ধাবিত হতেন এবং ওই ধর্মের পথেই পরিচালিত হতেন, যেমন হয়েছিলেন তার বোন উম্মুল মুমিনিন রমলা বিনতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু কুরাইশি তরুণ পিতা আবু সুফিয়ান ইবনে হারবের শীর্ষ মর্যাদা ও নেতৃত্বের প্রতি সর্বদা সমীহ প্রকাশ করে চলেছেন, যার ফলে তিনি ইসলাম গ্রহণ করেন কেবল পিতার ইসলাম গ্রহণের পরে। আর এটা ছিল মক্কা বিজয়ের বছর রমজান মাসে। ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করলে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছিলেন, কেননা তার মধ্যে মানবতা ও সভ্য মানুষের লক্ষণ পাওয়া যেত। তাছাড়া তিনি আশা করতেন তার দ্বারা ইসলাম ও মুসলিম জাতির কল্যাণ সাধিত হবে। হুনাইন যুদ্ধের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি সম্মান প্রকাশে অনেক বড় ভূমিকা পালন করেন। তাকে 100 উট দান করেন এবং 40 কিয়া রূপা তাকে দেওয়ার নির্দেশ প্রদান করেন। পরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা ওজন করে তার হাতে সমর্পণ করেন। খেলাফতের দায়িত্ব যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সমর্পিত হল, তার কাছে এই উমাউই তরুণ যোদ্ধার তীব্র সহনশীলতা, সত্য সংকল্প, জ্ঞান বুদ্ধির বিচক্ষণতা এবং ঈমান ও বিশ্বাসের গভীরতা গোপন রইল না। তাই তিনি চাইলেন এই অনন্য শক্তি ও বৈশিষ্ট্যগুলোকে ইসলাম ও মুসলিম জাতির সেবায় কাজে লাগাবেন। কিন্তু খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুরাইশি যুবকের ব্যাপারে নেতৃত্বের অহংকার ও প্রতারণার আশঙ্কা করতেন। ভয় পেতেন রাষ্ট্রীয় পদের খামখেয়ালি অপব্যবহারের। এ কারণে তিনি তাকে ডেকে বললেন, হে ইয়াজিদ, তুমি একজন যুবক, তোমার ভালো কাজকর্ম দিয়েই মানুষ তোমাকে মনে রাখবে। আমি তোমাকে একটু পরীক্ষা করে দেখতে চাই তুমি কেমন। তোমাকে কোনো শাসনভার দিলে সেটা হবে কেমন। ফলাফল ভালো হলে তোমার উন্নতি হবে, খারাপ হলে তোমার দায়িত্ব ছিনিয়ে নেব। হে ইয়াজিদ, আল্লাহর ভয় অন্তরে প্রতিষ্ঠিত করো, কারণ তিনি তোমার অন্তরটাকে ওই রকম দেখেন যেমন দেখেন তোমার বাহিরটাকে। যখন তোমার সৈনিকদের কাছে আসবে, তাদের সঙ্গে ভালোভাবে মিলেমিশে থাকবে। তাদের সঙ্গে ভালোর সূচনা তুমি নিজেই করবে, ভালো প্রতিশ্রুতি তাদের দিবে। তাদের যখন উপদেশ দিবে তা হতে হবে সংক্ষিপ্ত, কেননা কথা বেশি হয়ে গেলে একটা অন্যটাকে ভুলিয়ে দেয়। নিজের ভুল ত্রুটি সংশোধন করে নিজেকে শোধরাও, দেখবে অন্যরাও তোমার সঙ্গে পরিশোধ হয়ে গেছে। সকল নামাজ সময় মতো আদায় করো, রুকু সেজদা পূর্ণ করে এবং খুশু খুজু ঠিক রেখে।
তোমার নিকট যদি সূত্র দলের প্রতিনিধি আসে তাহলে তাদের আপ্যায়ন করবে, তোমার কাছে তাদের অবস্থানের সময়সূচি সংক্ষিপ্ত করে দিবে, যেন তোমার সেনা ছাউনি সম্পর্কে বিশেষ কিছু না জেনেই তাদের চলে যেতে হয়। তাদের কাছে তোমার কোনো বৈশিষ্ট্যের প্রদর্শন করো না, এতে তারা তোমার দুর্বলতা দেখে নিবে এবং তোমার জ্ঞান বুদ্ধির দৌড় ধরে ফেলবে। যেখানে সৈন্য সংখ্যা বেশি, সেনা ছাউনির সেই স্থানেই তাদের অবস্থান করাবে। তাদের সঙ্গে আলোচনার সূচনা যেন তোমার পক্ষ থেকে না হয়। তাদের সকল কথার পর্যবেক্ষণ তুমি নিজেই করবে, গোপন বিষয় প্রকাশ করবে না, সেটা করলে তোমার গোপনীয়তা বিনষ্ট হয়ে যাবে। এরপর তিনি ইয়াজিদকে বললেন, এটুকু ছিল আমার কাছে তোমার জন্য হৃদয় নিংড়ানো উপদেশ। আর শেষ পরামর্শ হিসেবে আমি তোমাকে খুব জোরালোভাবে বলছি, আবু ওবায়দা ইবনুল জাররাহের সঙ্গে বিশেষ সম্পর্ক গড়ে তোলো। তুমি জানো ইসলামে কত বিশাল তার মর্যাদা। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে মন্তব্য করেছেন, প্রত্যেক উম্মতের একজন আস্থাভাজন ও বিশ্বস্ত মানুষ থাকে। আমার উম্মতের সেই মানুষটি হল আবু ওবায়দা ইবনুল জাররাহ। সুতরাং সর্বদা মনে রেখো ইসলাম গ্রহণে তার অগ্রগামিতা ও এই অনন্য মর্যাদার কথা। আর দ্বিতীয় যার সঙ্গে তোমাকে সম্পর্ক করতে বলবো তিনি মুয়াজ ইবনু জাবাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কতগুলো জিহাদে তিনি শরিক হয়েছেন তা তোমার জানা আছে। তুমি কখনোই কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না এদের পরামর্শ ছাড়া। তারা দুজন কখনোই তোমাকে সৎ পরামর্শ দিতে এবং তোমার কল্যাণ নিশ্চিত করতে ত্রুটি করবেন না। ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান অত্যন্ত বিনয়ের সঙ্গে আবেদন করলেন, হে আসুলের খলিফা, আপনি দয়া করে তাদের দুজনের কাছেও আমার কথাটি একটু বলে দিন, যেভাবে আমাকে বললেন তাদের কথা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই, আমি সেটা বলতে ভুলব না। ইয়াজিদ তখন কৃতজ্ঞতা জানিয়ে বললেন, আল্লাহ তাআলা আপনার ওপর রহম করুন এবং এর জন্য সর্বোত্তম পুরস্কার দান করুন। খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সংকল্প করলেন রোমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য শাম দেশে সেনাদল পাঠাবেন। সেই উদ্দেশ্যে তিনি সকল এলাকা থেকে মুসলিম জনসাধারণকে ডেকে পাঠালেন এবং শক্তিশালী সেনাদল গঠন করলেন বিভিন্ন প্রকার মানুষ দিয়ে। সেনাদলকে ভাগ করলেন 4 ভাগে এবং একটি সেনাবাহিনীর নেতৃত্বভার তুলে দিলেন ইয়াজিদ ইবনে আবু সুফিয়ানের হাতে। নবগঠিত এই সেনাদল বিদায়ের মুহূর্তে খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে এলেন মুসলিম সেনাদল আর তার তরুণ সেনাপতিকে বিদায় জানাতে। সেনাপতির পাশাপাশি তিনি পায়ে হেঁটে চলতে থাকলেন। খলিফার সামনে এভাবে ঘোড়ায় চড়ে সেনাপতি ইয়াজিদ খুব অস্বস্তি বোধ করছিলেন। তাই তিনি খলিফাকে বললেন, হে রাসূলের খলিফা, আপনি পায়ে হেঁটে চলছেন আর আমি ঘোড়ায় চড়ে থাকব, এটা হতেই পারে না। এই কথা বলেই তিনি ঘোড়ার পিঠ থেকে নেমে পড়তে চাইলেন এবং খলিফার উদ্দেশ্যে বললেন, হয়তো আমি নেমে পড়ি, না হয় আপনি চড়ে বসেন। এই কথা শুনে খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমারও চড়ার দরকার নেই আর তোমাকেও নামতে হবে না। আমি তো এই কয়েক কদম চলে এর মধ্যেই জিহাদ ফিসাবিলিল্লাহর সওয়াব অর্জন করতে চাই। এরপর তিনি ইয়াজিদকে উপদেশ দিয়ে বললেন, তোমরা তো নতুন নতুন এলাকায় যাচ্ছ, নানা রকমের খাবার তোমাদের সামনে আসবে। খাবারের শুরুতে বিসমিল্লাহ বলবে আর শেষে বলবে আলহামদুলিল্লাহ। দাম্ভিকতা থেকে সাবধান থেকো। কখনোই কোনো নারী, ছোট শিশু ও বৃদ্ধকে হত্যা করো না। কোনো ফলদার গাছ কেটো না এবং বসবাসের ঘর বাড়ি নষ্ট করো না। বিনা কারণে উট ও বকরিকে হত্যা করো না, খাওয়ার জন্য জবাই করা ছাড়া। খেজুর বাগান জ্বালিয়ে পুড়িয়ে বা অন্য উপায় নষ্ট করো না। কারো প্রতি হিংসা করো না, বিদ্বেষ পোষণ করো না, ভীরুতা ও কাপুরুষতা প্রদর্শন করবে না। মুসলিম সৈনিকগণ যখন ইয়ারমুখে পৌঁছলেন তখন তারা রোমান সেনাপতির কাছে খবর পাঠালেন যে আমরা আপনার সঙ্গে কথা বলতে চাই। তিনি কথা বলতে রাজি হলেন। ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান কয়েকজন নেতৃত্বস্থানীয় সাহাবীকে নিয়ে তার কাছে গেলেন। গিয়ে দেখলেন রোমান সেনাপতি নিজে ও বড় বড় সেনা অফিসারদের জন্য রেশমের বিশাল বিশাল তাঁবু ও জাঁকজমকপূর্ণ শামিয়ানা টাঙিয়েছেন। তারা সেখানে পৌঁছার পর ইয়াজিদ এবং তার সঙ্গীরা ভেতরে প্রবেশ করতে অস্বীকার করলেন। তারা সেনাপতিকে বললেন, রেশমের ব্যবহার পুরুষের জন্য আমরা বৈধ মনে করি না, অতএব আপনি বের হয়ে আসুন। অগত্যা তিনি নিজেই বের হয়ে এসে আলাপ আলোচনা করলেন, কিন্তু তাদের এই আলোচনায় কোনো লাভ হল না। এরপর ইয়ারমুখের রণাঙ্গনে 2 দল মুখোমুখি হল। ইমানের অস্ত্রে বলিয়ান একটি ক্ষুদ্র বাহিনী একদিকে, কুফরি ও পাপের ভারে ভারাক্রান্ত একটি বৃহৎ বাহিনী অন্যদিকে। ঠিক সেই মুহূর্তে আবু সুফিয়ান, যিনি তখন অত্যন্ত বৃদ্ধ, ছেলে ইয়াজিদের কাছে গিয়ে বললেন, হে আমার বেটা, তোমার এখন উচিত তাকওয়া ও সবরকে আঁকড়ে ধরা। এই মুহূর্তে প্রত্যেক মুসলিমকে মৃত্যু চতুর্দিক থেকে ঘিরে রেখেছে, আর তুমি এবং তোমার মতো অন্য সেনা অফিসাররা আরও বেশি মৃত্যুর ঝুঁকিতে। অতএব হে আমার ছেলে, আল্লাহকে স্মরণ করো, নিজের সম্মান বজায় রেখো। যুদ্ধের মধ্যে সওয়াব অর্জনে এবং ধৈর্য ধারণে অন্য কেউ যেন তোমার চেয়ে বেশি আগ্রহী না হতে পারে, এবং কেউ যেন ইসলামের শত্রুদের বিরুদ্ধে তোমার চেয়ে বেশি সাহস দেখাতে না পারে।
পিতার উপদেশ শুনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে পিতা, ইনশাআল্লাহ আমি অবশ্যই সব কথা মেনে চলব। এরপর তিনি তার বাহিনীকে সঙ্গে নিয়ে রোমান বাহিনীর ওপর এমনভাবে ঝাঁপিয়ে পড়লেন যে টিকতে না পেরে পিছু হটতে বাধ্য হল। ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যখনই শান্তভাব তৈরি হচ্ছিল, তখনই তিনি সুরাহবিল ইবনে হাসেনার কণ্ঠে শুনতে পাচ্ছিলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে মুমিনদের জানমাল কিনে নিয়েছেন। এরপর তিনি আবার বলে যাচ্ছিলেন, কোথায় আল্লাহর কাছে জীবন বিক্রয়কারী দল প্রভুর সন্তুষ্টির বিনিময়ে, কোথায় তারা যারা আল্লাহর সান্নিধ্য পেতে উদ্গ্রীব। এভাবে প্রতিবার যখন তিনি সুরাহবিলের কথাগুলো শুনতে পাচ্ছিলেন, নতুন করে তার মধ্যে তীব্র চেতনা ও আবেগ জেগে উঠছিল। তিনি আবার নতুন উদ্দীপনা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিলেন। এভাবেই শেষ পর্যন্ত মহান আল্লাহ ইসলামিক ইতিহাসের সর্ববৃহৎ মীমাংসাকারী যুদ্ধে তার দলকে বিজয় দান করেন। কেননা এই যুদ্ধের পর শাম দেশে আর কেউ কখনো রোমানদের পক্ষে দাঁড়ায়নি। বিভিন্ন জিহাদের ময়দানে ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিজয়ধারা অবাধ গতিতে চলতে থাকে। এভাবেই শেষ পর্যন্ত তিনি হয়ে ওঠেন বিখ্যাত সেই 4 সেনাপতির একজন, যাদের হাতে আল্লাহ তাআলা দান করেছিলেন দামেস্কের স্বাধীনতা। এরপর এই উমাউই তরুণ তার জিহাদ অব্যাহত রাখেন। অবশেষে তিনি মুসলিম জাতির পক্ষে জয় করেন বৈরুত, সাইদা এবং এগুলোর সংলগ্ন লেবাননের অন্যান্য গ্রাম। এখন আমরা জানব ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। হজরত ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পিতার নাম ছিল সামিত আর মাতা কুররাতুল আইন, আর মানুষ তাকে ডাকত ওবাদা নামে। মুসলিম সমাজে আমাদের মধ্যে এমন কে আছে যে ওবাদা ইবনে সামিতকে চেনে না? তিনি সেই সকল পবিত্র ও নেক মানুষের অন্যতম, যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুহাজির সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের আশ্রয় দিয়েছিলেন, সর্বপ্রকার সাহায্য করেছিলেন। তিনি সেই 73 জনের অন্যতম, যারা আকাবাতে বায়াত গ্রহণ করেছিলেন। তিনি সেই বদরি সাহাবীদের অন্যতম, যাদের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা অভিহিত করে বলেছেন, তোমাদের যা খুশি করো আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। এই তথ্যগুলোর সঙ্গে যদি এটাও যোগ করে নেন যে নবীর জীবদ্দশায় কোরআন সংকলনকারী কমিটির 5 সদস্যের তিনি ছিলেন পঞ্চম, তাহলেই তার কথা আপনি ঠিকমতো বুঝতে পারবেন এবং তাকে তার মর্যাদার শীর্ষ চূড়ায় উন্নীত করতে পারবেন। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন কাটিয়েছেন 3টি ধারায়: মুজাহিদ, আবেদ ও মুয়াল্লিম। রণাঙ্গনগুলোতে তিনি ছিলেন সিংহ শার্দুলের ন্যায় দুর্দান্ত দুঃসাহসী বীর মুজাহিদ। রাতের নির্জন শান্ত প্রহরে ছিলেন দুনিয়ার সকল সংস্রব ত্যাগী মহান আল্লাহর একনিষ্ঠ আবেদ। শান্তির সময়ে মুসলিম জাতিকে মুয়াল্লিম হয়ে শেখাতেন আল্লাহর কিতাব আর বুঝাতেন আল্লাহর দ্বীন। মহান আল্লাহ যখন মুসলিম জাতির হাতে শাম অঞ্চলগুলোর বিজয় দান করলেন, তখন তারা চাইলেন ওই অঞ্চলের দুর্গগুলো জয় করার মতো মানুষের হৃদয় ও মনগুলো জয় করতে। সুতরাং দামেস্কের গভর্নর খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন। চিঠিতে উল্লেখ ছিল, শাম অঞ্চলে মুসলিমদের সংখ্যা অনেক বেড়ে গেছে, তাদের এখন কোরআন শেখানো এবং দ্বীন বুঝানো দরকার। অতএব হে আমিরুল মুমিনিন, আমাকে এমন কিছু মানুষ পাঠিয়ে সাহায্য করুন, যারা এই এলাকার লোকদের কোরআন শিক্ষা দিবেন এবং হালাল হারামের জ্ঞান দান করবেন। অতএব আপনাদের ভেতর থেকে 3 জনকে বাছাই করে আমাকে সাহায্য করুন। ইচ্ছা হলে লটারি করে নিন। তারা বললেন, আমিরুল মুমিনিন, আমরা লটারি করতে চাই না, কেননা আবু আইয়ুব আল আনসারির অনেক বয়স হয়ে গেছে আর উবাই ইবনে কাব অসুস্থ। অবশিষ্ট থাকলাম আমরাই 3 জন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের 3 জনকে শাম অঞ্চলে পাঠিয়ে দিলেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে গেলেন হেমস নগরীতে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন দামেস্কে। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রইলেন ফিলিস্তিনে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাবার রাতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছিলেন, সেখানে ছিল সকল অবস্থায় আল্লাহ ও রাসূলের আনুগত্য করব, যেখানেই থাকি সর্বদা সত্য কথা বলবো, আল্লাহর বিধান পালনের বেলায় তিরস্কারকারীর পরোয়া করব না। এরই ফলে তিনি যখন শামের গভর্নর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কার্যক্রম দেখে সন্তুষ্ট হতে পারলেন না, তখন নিজেই তিনি গভর্নরের সঙ্গে দেখা করে আপত্তির কথা প্রকাশ করলেন। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মত গ্রহণ করলেন না, নিজের মতটি তাকে মেনে নিতে বললেন। এতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করে বললেন, আল্লাহর কসম, আমি তোমার সঙ্গে এক এলাকায় থাকব না। তিনি মদিনায় পুনরায় ফিরে এলেন। তখন তিনি খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছাকাছি অস্থির ও চিন্তিত দেখে জিজ্ঞাসা করলেন, ওমর, আল্লাহর রাসূল কোথায়, কেমন আছেন?
তিনি জবাব দিলেন, আমার মনে হয় তাকে হত্যা করা হয়েছে। তখন আনাস ইবনে নজরের বললেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যান, আল্লাহ তো নিঃসন্দেহে চিরঞ্জীব, তিনি কখনোই মরবেন না। তিনি শক্ত হাতে তরবারি ধরলেন, তরবারির খাপ ভেঙে ফেললেন, রণাঙ্গনের মাঝখানে ঢুকে পড়লেন নির্ভীক নিঃসংকোচে। তিনি যখন মুশরিক যোদ্ধাদের মুখোমুখি হওয়ার জন্য ছুটে যাচ্ছেন, সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছাকাছি দেখে কাছে গিয়ে বললেন, হে সাদ, জান্নাত খুব কাছে, আল্লাহর কসম আমি উহুদ পাহাড়ের পেছন থেকে জান্নাতের সুগন্ধ পাচ্ছি। এরপর কোন দিকে না তাকিয়ে তিনি নির্ভীকভাবে সামনে যেতে লাগলেন। সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ইচ্ছা হলো তার পিছে পিছে গিয়ে তার পথে চলে যা তিনি করছেন, কিন্তু তার মতো সেই সংকল্প তো আমি গ্রহণ করতে পারলাম না, তার মতো কোনো কাজই আমি করতে পারলাম না। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, দেখা গেল আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে উহুদের প্রান্তরে পড়ে আছেন। তার শরীরে তরবারি, বর্শা আর তীরের জখম সব মিলিয়ে প্রায় 90টি আঘাত তার শরীর জুড়ে। মুশরিকরা তার লাশ এমনভাবে বিকৃত করে যে তাকে চেনার কোনো উপায় ছিল না, ফলে কেউই তাকে চিনতে পারেনি, তার বোন উম্মে হারেসা ছাড়া। আর তিনিও তাকে শনাক্ত করেছিলেন দৈহিক গঠন দ্বারা, তার চেহারা দেখে নয়। মহান আল্লাহ তাআলা আনাস ইবনে নজর আন নজরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক বিরল সম্মানে ভূষিত করেন। তার সম্পর্কে কুরআনের আয়াত নাজিল করেন, যা পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত মুমিনরা তিলাওয়াত করতেই থাকবেন। রাত দিনের বিভিন্ন প্রহরে ইবাদতকারীরা নামাজের মধ্যে পড়তেই থাকবেন। এত বড় গৌরবের পর আর কি কোনো গৌরব থাকতে পারে, যে যার প্রতি আগ্রহিতা মাথা উঁচু করে তাকাবে অথবা কৌতূহলীদের হৃদয় সেই দিকে ধাবিত হবে। আনাস ইবনে নজর সম্পর্কিত হাদিসে রয়েছে একটি চমৎকার কাহিনী। তার বিষয়ে অবতীর্ণ কোরআনের আয়াতের ব্যাপারেও রয়েছে একটি অপূর্ব ঘটনা। হাদিসটির কাহিনী হচ্ছে এইরূপ। আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বোন ছিলেন, যিনি আরব নারীদের মাঝে অত্যন্ত গ্রহণযোগ্য এবং কৌমের নারী সমাজের কাছেও ছিলেন উঁচু মর্যাদার অধিকারিণী। নাম তার নজরের মেয়ে রুবালিয়া, ডাক নাম উম্মে হারেসা। এই উম্মে হারেসার একটি পুত্র সন্তান ছিল। উজ্জ্বল তারুণ্যদীপ্ত সদ্য নজওয়ান ছেলেটির জ্ঞান বুদ্ধি কেবলই পূর্ণতা পেতে চলেছে, সমাজও মিশতে শুরু করেছে, স্বভাব চরিত্রে ইসলামী রং লেগেছে। বদর যুদ্ধের অল্প কয়েকদিন পূর্বে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পড়লে তিনি তার দিকে কোমল ও স্নেহের দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, হে হারেসা, কিভাবে প্রভাত যাপন করলে? উত্তরে তিনি বললেন, আল্লাহর প্রতি খাঁটি বিশ্বাস মুমিন হিসেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হারেসা, ভেবে দেখো তুমি কি বলছো, সব কথারই কিন্তু হাকিকাত থাকে। জবাবে হারেসা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে হারেসার দাঁত ভাঙা হবে, আল্লাহর কসম এটা হতে পারে না, তার দাঁত ভাঙা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন, হে আনাস, এটা স্বয়ং আল্লাহর ফয়সালা। আনাস ইবনে নজর কিছু একটা বলতে যাবেন, তার পূর্বে মেয়েটির কঠোর ও জেদি পরিবারের লোকদের দিকে দৃষ্টি ফেরালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ তার চোখে পড়ল তারা রেশমের চেয়েও বেশি কোমল এবং তুলার চেয়েও বেশি নরম। হঠাৎ তিনি অনুভব করলেন যেন কোনো গোপন শক্তি তাদেরকে ইচ্ছার বিরুদ্ধে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছে। সে কারণেই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এগিয়ে এসে বললেন, হ্যাঁ, তার দাঁত ভাঙা যাবে না, আমরা তাকে ক্ষমা করে দিয়েছি। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বিচারের দাবি প্রত্যাহার করে নিচ্ছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে মুগ্ধ ও কোমল দৃষ্টিতে তাকিয়ে বললেন, আল্লাহর এমন অনেক প্রিয় বান্দা আছে যারা আল্লাহর কসম করলে আল্লাহ সেটা পূরণ করে দেন। তার সম্পর্কে কোরআনের আয়াত নাজিল করেন, যা রাত দিনের বিভিন্ন প্রহরে মুসলিম জাতি তিলাওয়াত করেন এবং পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত তিলাওয়াত চলতেই থাকবে। আল্লাহ তাআলা তার সম্পর্কে নাজিল করেন, মুমিনদের মধ্যে কতক আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা পূরণ করেছে, তাদের কেউ কেউ মৃত্যুবরণ করেছে এবং কেউ কেউ প্রতীক্ষা করছে, তারা তাদের সংকল্প মোটেই পরিবর্তন করেনি। সূরা আল আহজাব আয়াত 23। সম্মানিত সুধী, জাহেলি যুগের একজন ভয়ঙ্কর মরুদীয় সহ 5 জন সাহাবীর জীবন কথা ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমি ইসলামের ইতিহাস ও ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রেরিত হব। সর্বোপরি আলোচনাটা যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।